সাল ২০২৪ আরও একবার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মার্কো রিউস। এবারও যেন হতাশার লেখনী লেখা হলো রিওসের গল্পে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারল। মার্কো রিউসের পুরো ক্যারিয়ার জুড়ে যেন বিষাদময় হাহাকার। ১৯৮৯ সালের ৩১ মে ওয়েস্ট জার্মানির ডটমুন্ডে তার জন্ম হয়। তার ফুটবলের যাত্রা শুরু হয় বরুসিয়া ডটমুন্ডের ইউথ একাডেমির মাধ্যমে। পরবর্তীতে তিনি আরও কিছু জার্মান ক্লাবের হয়ে খেলেছেন, তবে ২০১১-১২ মৌসুমে তিনি ডটমুন্ডে ফিরে আসেন। এরপরেই শুরু হয় রিউসের ডটমুন্ডের যাত্রা। ডটমুন্ডের হয়ে এই জার্মান মিডফিল্ডার ২টি ডিএফবি পোকাল এবং ৩টি ডিএফএল সুপার কাপ জিতেছেন। তবে তার এই লম্বা ক্যারিয়ারে তিনি খুব কাছাকাছি গিয়েও লিগ শিরোপা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে ব্যর্থ হয়েছেন বারবার। তিনি বলতে গেলে তার পুরো ক্যারিয়ারই অতিবাহিত করেছেন ডটমুন্ডে। তিনি ডটমুন্ডের হয়ে ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত মোট ২৯৮টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ১২০টি। তিনি জার্মানির মিডফিল্ডের সবথেকে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে বিবেচিত হতেন, তবে ইনজুরি আর ভাগ্য যেন কখনো সহায় হয়নি তার জন্য। এত প্রতিভাবান খেলোয়াড় হওয়ার পরেও পুরো ক্যারিয়ারে তার ট্রফি ক্যাবিনেট মোটামুটি খালি। ২০১৪ সালের বিশ্বকাপে থাকতে পারত তার ছোঁয়া, কিন্তু ইনজুরির কারণে এই শিরোপাটিও অধরাই রয়ে গেল। অবশেষে ডটমুন্ড ছেড়ে হলিউডের ঘরে পদার্পণের পর ক্যারিয়ারে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতেছেন রিউস। এলে গ্যালাক্সির হয়ে জিতে নিলেন মেজর লিগ সকারের লিগ শিরোপা। একসময় তার প্রতিভার বদৌলতে তাকে দলে ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল ইউরোপের ক্লাবগুলো। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন এবং প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলো উঠে পড়ে লেগেছিল তাকে দলে নেওয়ার জন্য। তার ঘরের ক্লাব ডটমুন্ডের প্রতি তার অশেষ ভালোবাসা এবং দায়িত্ববোধের শিকড়ে যেন আটকে গিয়েছিলেন তিনি। তার সতীর্থ অনেকেই ডটমুন্ড ছেড়ে ইউরোপের অনেক শীর্ষ ক্লাবগুলোতে পাড়ি জমিয়েছিলেন। তারা সফলতাও পেয়েছে অসংখ্য, তবে মার্কো রিউস রয়ে গেলেন তার ভালোবাসার টানে। তার ডটমুন্ডের প্রতি ভালোবাসা যেন অভিশাপ হয়ে দাঁড়ালো তার জন্য। তার প্রতি ডটমুন্ডের ভক্তদের ভালোবাসা কোনো শিরোপার চেয়ে ছোট ছিল না। তার বিদায়ী ম্যাচে সিগন্যাল ইদুনা পার্ক কানায় কানায় পূর্ণ ছিল। হাজারো ভক্তের কণ্ঠে একসাথে ধ্বনিত হচ্ছিল মার্কো রিউস নামটি। ফুটবল দুনিয়ায় রিউসের নাম থেকে যাবে এক দায়িত্ববান সৈনিকের মতো, যিনি ক্লাবের প্রতি ভালোবাসার কারণে নিজের স্বপ্নকে ত্যাগ করেছিলেন। তার গল্প হয়তো ট্রফির নয়, কিন্তু এটি এক অনন্য উদাহরণ যে ফুটবলে ভালোবাসা, আত্মত্যাগ এবং আনুগত্যের শেষ পর্যন্ত সবচেয়ে বড় জয়। নাবিদ আবদুল্লাহ, খেলা ৭১।